এটা 10 মনের উপরে হবে। 10 মনের উপরে। মহিষ কোরবানির সময় কি মানুষ মহিষ কেনে? 1 টন ওজনের মহিষও আছে আমাদের কাছে। কয় মনি মহিষ এটা? এটা তো আপনার আস্কিং প্রাইস তাই না? আসার পরে কথাবার্তা বললে একটু তো নাম বাহাদুর। তাই নাকি? আমাদের এখানে একটা আনকমন কালারের গরু বাজারে একটা পাওয়া যায়। ও সোল্ড আউট। এগুলো কি সোল্ড আউট? ওরা আন্ডারটা ধরলে ওই কিছু বলবে না। কিছু বলবে না? না। আচ্ছা আচ্ছা। আমাদের প্রায় 800 প্লাস গরু ছিল। আজকাল গরুর বংশ থাকলে আবার দাম বাড়ে যায়। ও অনেক পাগলামি করছে না আমাদের সময়। সবগুলো গরু এখান থেকে ঢুকে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখন আমি আসছি হলো কোরবান আলী ইন্ডাস্ট্রিয়াল অ্যাগ্রোতে। এটা সাগরিকা মোড় থেকে হালকা দক্ষিণ পাশে। কতগুলো গরু আছে আপনাদের এখানে? আমাদের প্রায় 800 গরু ছিল। আমাদের খামার হচ্ছে ঢাকায়, দোহারে। আচ্ছা দোহারে। আমাদের খামার থেকে প্রায় অর্ধেক গরু সেল হয়ে গেছে। ওখান থেকে সেল হয়ে গেছে? এখান থেকে সেল হয়ে গেছে। বাকিগুলো কিছু ঢাকায় চলছে, কিছু চিটাগাং আছে, প্রায় 200 মতো। আচ্ছা আচ্ছা। তো এখন পর্যন্ত সেল হয়েছে কয়টা? আমাদের 7-8টা মতো সেল হয়েছে। আজকে কাস্টমার হবে। আজকে রাত্রে, কালকে হলো মেন কাস্টমার। আজকে আর কালকে 2 দিনে মোটামুটি কাস্টমার। প্রথমবার হিসাবে আমাদের এবার আমরা সর্বপ্রথমবার এবার আমরা ফার্মের উদ্বোধন করার জন্য মনে করেন যে কোরবান আলী এগ্রো ফার্ম একটা ফার্ম আছে, এটা একটি প্রচারে করার জন্য আমরা এবার হাট নিজেদের জায়গায় নিজেদের হাট মিলেছি। নিজেদের জায়গায় নিজেদের হাট মিলেছি যাতে আমাদের হাসিল নাই নাকি? না, হাসিল আছে, মাঠ আলতাভুক্ত। ও এটা আপনার বাজার আলতাভুক্ত আমাদের। সাগরিকা বাজার আলতাভুক্ত আমাদের। হাসিল ওইটাই যে হাসিল ওইটাই লাখে 5,000 টাকা। লাখে 5,000 টাকা। আচ্ছা, কিন্তু জাস্ট এটা হলো রোডের পাশে পড়ছে। রোডের পাশে, কিন্তু 1 কিলোমিটার ভিতরে হাটের কর্তৃপক্ষ নির্দেশ 1 কিলোমিটার ভিতরে যত হাট আছে সব বাজার আলতাভুক্ত এবং সিটি কর্পোরেশনের আলতাভুক্ত। আচ্ছা আচ্ছা। নিজ ফার্মের নিজ প্রযুক্তির গরু, এখানে কোনো ইনজেকশন এখন পর্যন্ত আপনাদের যে গরু আছে হাইয়েস্ট প্রাইস কত? হাইস্ট প্রাইস 9 লাখ টাকা, 10 লাখ টাকার গরু আছে। আর একটা গরু আসতেছে আজকে আমাদের, ওটা আমাদের 20 লাখ টাকা দাম দেবো। 19 লাখ টাকা আস্কিং প্রাইস। এটা আজকে আসবে। আজকে আসবে। এটা হচ্ছে বাহামা। আর সবচেয়ে লোয়েস্ট প্রাইসের দাম কত? লোয়েস্ট প্রাইস সর্বোচ্চ 1 লাখ 1.5 লাখ টাকার গরু আছে। 1 লাখ 1.5 লাখ টাকার গরু আছে। আমরা সকল শ্রেণীর ক্রেতাদের চাহিদা অনুযায়ী এবং আমাদের বড় বাজারটা সাজাইছি। 1 টন ওজনের 800 কেজি 1 টন ওজনের মহিষও আছে আমাদের কাছে। 1 টন? হ্যাঁ। আচ্ছা, আমাদের কারণ কয়েকটা গরু দেখি একটু আমরা। কেমন হবে এটা? এটা আসলে আমরা তো ওয়েট দিই না এরকম, তবে এটা 10 মনের উপরে হবে। 10 মনের উপরে। এটার দাম কত ধরছেন? এটা আমরা আস্কিং প্রাইস দিচ্ছি 5.5 লাখ টাকা। 5.5 লাখ টাকা। আমরা কয়েকটা দেখি, তাহলে হালকা একটু ধারণা করা যাবে। মহিষ কোরবানির সময় কি মানুষ মহিষ কেনে? ও চিনার মানুষ কিনে। আচ্ছা, মহিষ ওই সাইডে? আচ্ছা, এটা 1 কিলোমিটার ভিতরে হওয়ার কারণে আমরা এই হাটের ভিতরে পড়ে গেছি। কারণ এটা নিজের জায়গা ছিল, আপনার হাসিল না নিলেও চলতো। বুঝতে পারছি। কয় মনি মহিষ এটা? 800 কেজি। এই ছোট গরুগুলো আপনাদের? এই গরুটা কত চাইতেছেন? এই সাদাদের সামনে এই গরুটা 1,70,000 টাকা। 1,70,000? আর এই যে এটা, এই যে আছে 1.5 লাখ টাকা। 1.5 লাখ? যেটা বসে রয়েছে যেটা, ওটা 1.5 লাখ টাকা। এটাও 1.5 লাখ টাকা। এটা কি একটু বড়, এই জন্য দাম বেশি যাচ্ছে। অনেক মহিষ আছে। এই সবগুলো সাভার থেকে নিয়ে আসছেন এখানে? ঢাকা দুহাট থেকে। ঢাকা দুহাট, সালমান প্রমাণের এলাকা। ও, এই গরুটা এটা? হ্যাঁ, এটা 1 লাখ টাকা। 1 লাখ? 1 লাখের নিচে আর নাই? হ্যাঁ, এটা তো আপনার আস্কিং প্রাইস তাই না? আসার পরে কথাবার্তা বললে কথাবার্তা করলে কিছু কমবে। কিছু কমবে। রাইট রাইট। এগুলো একটু ছোট মহিষ। ছোট মহিষ। এটা কয় মন হবে? 10 মন? আচ্ছা, আপনি জানেন না? বাহাদুর। এটার নাম বাহাদুর? ওর নাম বাহাদুর। তাই নাকি? ও দায়িত্ব আছে। আচ্ছা আচ্ছা। এটার দাম কত? এটার দাম 11 লাখ। 11 লাখ? এটার ওজন কতটুকু? এটা লাইফ ওয়েট করি নাই আমরা। গরুর লোক মানাবে। আচ্ছা আচ্ছা। গরু ধর। কুল সাহেব কুল। এটা এটার দাম হচ্ছে আপনার 7 লাখ টাকা। 7 লাখ? আচ্ছা আচ্ছা। এটা অনেক রাজি গরু। অনেক রাগি? দেখা যাচ্ছে সিং দেখা যাচ্ছে বাঘের চোখে। তারপর আমাদের এখানে একটা আনকমন কালারের গরু। আচ্ছা, আসেন দেখাই।
আনকমন কালার। আনকমন কালার হাজারে একটা পাওয়া যায়। হাজারে একটা পাওয়া যায় এরকম কালার। এটা কি কালার? এটা হলো আপনার কি কালার? অ্যাশ কালার। অ্যাশ কালার, অ্যাশ কালার। ও বলতেছে এটা আনকমন কালারের গরু, হাজারে একটা পাওয়া যায়। এই গরু তো মারামারি করতেছে। এগুলো আমরা ফাইটার। ফাইটার। জি জি। এই অ্যাশ কালারের গরুর দাম কত যাচ্ছ? অ্যাশ কালারের গরুর দাম দিছি আমরা 7 লাখ। 7 লাখ? কালারের কারণে গরুটার দাম বেশি দেওয়া হয়েছে। এটা ওজন তো 8 মণ 10 মণের কাছাকাছি হবে। 10 না মণ না, আরো বেশি হবে। ঠিক আছে, ও কমিটির লোক তো। কোরবান আলী এগ্রো ইন্ডাস্ট্রি পার্ক, দোহার। দোহার ঢাকা। ঢাকা। তুমি ওখানে থাকো, ওখানে কাজ জি করো? না, আমি ওনাদের অফিসে থাকি। আচ্ছা আচ্ছা। না গরুটা সুন্দর আছে, একটু আনকমন, কথা সত্য। মাঝখান দিয়ে সাদা, মাথার ইয়াতে সাদা, বুঝেন নাই? আর এটা এটার প্রাইস জানো? 280 করে। এগুলো 280 না? 280। এগুলো হলো আপনাদের আস্কিং প্রাইস। প্র্যাকটিক্যালি আসলে হালকা বার্গেন করতে পারবে। রাইট রাইট। এটা 280। এগুলো সব দেশি ষাট। না গরু সবই সুন্দর আছে। সোল্ড আউট। এগুলো কি সোল্ড আউট? এখানে দুটো সেল হয়ে গেছে। কোনটা কোনটা? এটা আর এটা। কত টাকা দিয়ে চাইছে বলা যাবে? এটা মনে হয় 2 লাখ। 2 লাখ। 2 লাখ 20। আচ্ছা আচ্ছা। এই রেঞ্জের গরু এইখানে আমাদের এই বাজারে সবার থেকে শান্তশিষ্ট গরু আছে এই যে এটা। তাই নাকি? এটা ধরলে ও কিছু বলবে না। হ্যাঁ? ওরা আন্ডাটা ধরলে ও কিছু বলবে না। কিছু বলবে না? না। আচ্ছা আচ্ছা, তাই তো। সবার থেকে শান্তশিষ্ট গরু হয়েছে আমাদের হাটে একমাত্র, তাই? এবং কম দামে। কম দামে? কত দাম, কত এটা বলো? এটা একেবারে বাটার রেট 160। 1,60,000? জি। তাও কম দাম না। গরু সুন্দর আছে। এটা শিং উঠে না, দাঁতটা উঠছে তো? কয় দাঁত উঠছে? না, এটা কিন্তু কোরবানির যোগ্য হয়ে গেছে। কোরবানির যোগ্য হয়ে গেছে? এটা কি লাঠি দিবে? না না, নে শান্ত, বলতো না, ও ধরে দেখাইছে তো। এটা কত? আরো প্রায় দেখি 1,60,000? 160। 1,60,000 এরকম। একটু 19-20 হবে আর কি, একটু। বুঝতে পারছি। এই যে এইটা হ্যাঁ, এটা আপনার এটা অস্ট্রেলিয়ান শার্ট। অস্ট্রেলিয়ান। 2,50,000। এটা অস্ট্রেলিয়ান। এখন এই ডোর আঁকাটা এটা দেখলে তো সবাই অস্ট্রেলিয়ানই বলে, কিন্তু আসলে তো ক্রস। আচ্ছা আচ্ছা। এটা 8 মণ ক্রস হবে। চোখটার ভিতরে ঢুকে যাবে। আপনার ঢাকাতে আমাদের ফার্ম আছে, আমাদের প্রায় 800+ গরু ছিল। হ্যাঁ। তো তার মধ্যে কিছু এখানে চিটাগাঙে উঠানো হয়েছে। চিটাগাং কাস্টমারদের চাহিদার কথা প্রথমবারের মতো আমাদের অ্যাগ্রোর নাম হচ্ছে আপনার কোরবান আলী ইন্ডাস্ট্রিয়াল অ্যাগ্রো। আমরা মোটামুটি সীমিত দামের মধ্যেই আমরা চেষ্টা করছি কাস্টমারদেরকে ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য। আপনাদের ফার্মটা এখান থেকে 1 কিলোমিটার দূরে হইতো, আপনার হাসিলটা মাপ পাইতেন, মাপ করে দিতে পারতেন আর কি। জি, আমরা পারতাম। আসলে হাসিলটা তো আমাদের না, এটা সিটি কর্পোরেশন আওতাধীন। তো এখানে আমাদের কিছু করার নেই। সেটা হইলে সেই পরিমাণ আকর্ষণ হইতো। হ্যাঁ, আকর্ষণ হতো, তা কিন্তু হতো। আমি অলরেডি একজনকে বলে দিচ্ছি যে মাঠের বাইরে তো মনে হয় হাসিল নাই, পরে এসে শুনতেছি যে না হাসিল আছে। হ্যাঁ, কাস্টমাররাও এটাই বলে যে এটা তো মাঠের বাইরে, হ্যাঁ। তো আমাদের হাসিল কেন নিচ্ছে না। তো আমরা বোঝাতে পারি না এদেরকে যে এটা তো সিটি কর্পোরেশন আওতাধীন। 1 কিলোমিটার এরিয়ার মধ্যে আমাদের হাসিলটা দিতে হয়। তো ঠিক আছে ভাই, আপনাদের গরুগুলো দেখছি আলহামদুলিল্লাহ, প্রতিদিন দেখার মতন গরু, সুন্দর। দামটা যদি আরেকটু 19-20 কম, আমরা চেষ্টা করতেছি। ঠিক আছে। ভাইয়ের নাম কি? আমার নাম জাভেদ ইকবাল। রিয়াদ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। হ্যাঁ মহিষ দেখছি। তোমার নাম কি? মোহাম্মদ আলী। আলী। আচ্ছা আচ্ছা। তুমি এত ছোট বয়সে স্কুলে না যে এই খামারে করতেছো? জি জি। हर पल और हर लम्हा दिल सुकून की तलाश में है साल हर साल আপনাকে আরো কিছু দেখাই, আসেন। চলো। हुआ तो तेरे से अब रब तेरी मर्जी मेरी जिंदगी तू ही सुनता है सबकी फिर सुन ले मेरी अगर तुम मेरे साथ नहीं तो कौन है
হ্যাঁ এইটা, ওইটা আর এটা, তারপর ওইটা, এটা আর ওইটা আর এই যে এটা। এইটা ওরা এক গাবি, মানে ওরা ভাই, ওরা সব ভাই, সবগুলো ভাই। ওদের আরো বোনও আছে। বোনও আছে? আমাদের খামারে। খামারে আছে না, মানে পুরো ফ্যামিলি তোমাদের এখানে থাকে? না, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এটা আমাদের ইয়াটা হয়েছে ওনাদের, ওর গাবিটা আমাদের বছরে একটাই গাবি, শুধু ওইটাই ওইটাই। ওইটাই। আচ্ছা, ওটার থেকে এখন আমরা দুধ খাচ্ছি। দুধও খাচ্ছ? আচ্ছা আচ্ছা, মানে পুরো বংশ ওদের কাছে আছে এই গরুর, তাই বলতেছে? না না, ভালো কথা বলছে, ঠিক আছে। আজকাল গরুর বংশ থাকলে আবার দাম বাড়ে যায়, দেখেন না ঢাকায় গতবারের তুলনায় এবার হাট কি বুঝতেছেন আপনারা, বেশি না কম? একটু কম, গরু কম কেনা হচ্ছে, কম হচ্ছে তেমন নাই। তেমন নাই আসলে, এখনো 4 দিন আছে তো, এই জন্য হয়তো বা। জাস্ট সাগরিকা মোড় থেকে হালকা দক্ষিণ দিকে, অল্প একটু দক্ষিণ দিকে। আমাদের আরেকটু কিছুক্ষণ পরে ব্রাহ্মা গরুটা আসবে। ওটা তাহলে কালকে আসলে দেখা যাবে, তাই না? হ্যাঁ, কালকে আসলে 100% দেখতে পারবে। ওটা 20 লাখ টাকা? 20 লাখ টাকা। কি আছে? আমাদের দোহারে আছে? সবার থেকে বড় গরু ওইটা। বড় বড় ওটা কি একটাকে ট্রাকে করে নিয়ে আসছে মনে হয়? হ্যাঁ, একটা ট্রাকে করে আনতেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওটা আসলে একটা আকর্ষণ পয়দা হবে না এখানে? আকর্ষণ পাওয়া যাবে, হ্যাঁ, সবগুলোকে আকর্ষণ করবে ওই ব্রাহ্মা গরুটা। ঠিক আছে। তুমি পড়ালেখা করছো কোন ক্লাস পর্যন্ত? আমি 3 পর্যন্ত পড়ালেখা করছি। এবার পড়ালেখা করো নাই? গরু এক্সপ্রেস হয়ে যাচ্ছে। আমি ইকবাল ব্লগ হ্যাঁ 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 হ্যাঁ, তুমি আমার ব্লগ দেখছো? তোমার নাম কি? মোহাম্মদ জহির তসিফ জারি, আচ্ছা, তো কোন ক্লাসে পড়ো? ক্লাস 8-এ। এইটে? আমি আসছিলাম 1 সপ্তাহ আগে, আসছিলাম ওই যে ওখানে গেছিলাম, সেসব গরু তো আসে নাই, এখানে এখন তো উঠছে স্যার। এখন উঠতেছে তো। হ্যাঁ হ্যাঁ, আমাদের সকাল সকাল আমরা কিছু গরু নামাইছি। সকাল সকাল নামাইছো? এই যেগুলো এইগুলো একটা গরু ছিল খুবই ইয়ে করছে, ওখান থেকে নামার পরে নাকে ব্যথা পাইছে, ও, ওখান থেকে জামনে টামনে ধরা গেছে। আর নামানো ঝামেলা তো, ওই যে ও অনেক পাগলামি করছে নামানোর সময়, সবগুলো গরু এখান থেকে ঢুকে গেছে। ও কি করছে, দৌড়ান মারে ওখান থেকে নামি পুরো সাগরীকে চ্যালেঞ্জ করছে। মানে এগুলো অনেক কষ্ট হয়েছে জায়গা চেঞ্জ তো, লম্বা জার্নি করে আসার পরে এটা ক্লান্ত থাকে, ক্লান্ত থাকে। এই জন্যই হয়। তো ঠিক আছে, আজকের মতন এখানে শেষ করতেছি। নেক্সট ইনশাল্লাহ কালকে বা এর পরের কালকে দিন আসলে আসবো। আমাদের ব্রাহ্মা গরুটা পাবে না। পাওয়া যাবে না? আচ্ছা ঠিক আছে। আমাদের ব্রাহ্মা গরুটা অলরেডি গাড়িতে উঠে গেছে, প্রায় রাস্তাতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। अगर तुम मेरे साथ नहीं तो कौन है, अगर तुम साथ नहीं